প্রিয় দর্শক, ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, এমনটাই স্পিকার গালিবাফ এমনটা বলেছেন। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থানে থেকেই কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। গালিবাফ বলেন যে যুদ্ধক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যই বর্তমানে আলোচনার মূল ভিত্তি তৈরি করেছে। তিনি আরো বলেন যে আগের আলোচনার সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য হলো আজ আমরা যুদ্ধক্ষেত্রে যে সাফল্য পেয়েছি, যা বন্ধু প্রতিপক্ষ উভয় পক্ষই স্বীকার করছে, সেটি এখন আলোচনায় আমাদের শক্তি যোগাচ্ছে। এবং গালিবাফের মতে এই সামরিক অর্জনের একটি স্থায়ী ও টেকসই সমঝোতা রূপান্তরিত করতে হবে, যাতে ইরানের জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হয়। তিনি বলেন, কোনো যুদ্ধ বিজয়ের মাধ্যমে শেষ হলেও যদি তা শেষ পর্যন্ত আইনি ও রাজনৈতিক চুক্তিতে পরিণত না হয় এবং সেই বিজয় নথিভুক্ত না হয়, তাহলে সেই অর্জন দেশের মানুষের জন্য খুব বেশি সুফল বয়ে আনতে পারে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের আলোচিত সমঝোতা স্মারক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছে দুই দেশ। দুই পক্ষে প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন করেছে। সমঝোতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের উপর আরোপিত কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিকে ইরানের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে অর্জনের রাজনৈতিক লাভে রূপান্তরিত করার প্রয়াস বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, অনেকে বলছে যে কিছু শক্তি, যেহেতু আমরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করেছি যে চুক্তির 60 দিন পর্যন্ত কিছু শর্ত দেওয়া আছে, সেই 60 দিনের মধ্যে সেই শর্তগুলো মানলে তাহলে চুক্তিটি পূর্ণাঙ্গ আকারে রূপ লাভ করবে। কিন্তু সেই শর্তগুলো ইরানের জন্য মানাটা কঠিন হবে। কিন্তু যেহেতু বাগের গালিবাফ স্পিকার বলছেন যে সবকিছু জেনে শুনেই ওনারা স্বাক্ষর করেছেন বা স্বাক্ষরিত হয়েছে এমন একটা, এবং এটার ফাইনাল একটা রূপ দিতে চান, যাতে করে এটার সুফল ইরানের জনগণ বহু বছর ধরে ভোগ করে। আর মানে সমঝোতা ছাড়া যদি কোনো বিজয় আসে, সেই বিজয়টার মধ্যে কোনো পূর্ণতা থাকে না। একটি দেশের এর ফল অনেকদিন ধরে ভোগ করতে পারে না। এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো সেই চুক্তি, সেই শর্তগুলো আশা করি যে আমাদের সামনে আসবে এবং পুরোপুরিটা স্পষ্ট হবে। তখন হয়তোবা আমরা আরো বিস্তারিত তথ্যগুলো জানতে পারবো।